আমি নিজে সাক্ষী, আমার ভাই মাহমুদ হাসান গনবী কারাগারে জালেমরা বুট দিয়ে, বোট পায়ের নিচে বোট দিয়ে পর্যন্ত আমার ভাই মাহমুদ হাসান গনবীকে আঘাত করছে। নাউজুবিল্লাহ। এই মানুষটাকে এত বেশি নির্যাতন করা হয়েছে হক কথা বলবার কারণে, কারাগারেও সাহসী ভূমিকা নেওয়ার কারণে মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহকে টর্চার করা হয়েছে। আমরা বলতাম ভাই এখানে তো অন্তত একটু চুপ থাকেন, এখানে তো অন্তত একটু রয়ে সয়ে চলেন, কিন্তু মাশাআল্লাহ আল্লাহর বান্দার হিম্মত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইমানি জজবাকে, দ্বীনি মেজাজকে কবুল করুক, বলেন আমিন। নাম বলতে চাচ্ছি না, এমন দলও পাইছি, বড় দলের মহাসচিব, নাম বলতে চাচ্ছি না, হাইরে কান্নাকাটি, মনে হইতেছে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি। দলের মহাসচিব এমন কান্নাকাটি শুরু করছে, পুরা দল বিএনপির জোট থেকে সইরা আওয়ামী লীগের সাথে চলে গেছে মহাসচিবের কান্দনের চোটে। তাইলেও সাইরা দেমা কান্দাবাসী, তবুও আম করে জেল থেকে বের করেন। আল্লাহ তাআলা ওই লোকগুলোর চাইতে অনেক বেশি হিম্মতওয়ালা মুফতি শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, অনেক বেশি হিম্মতওয়ালা। আমাকে কথা দেন শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এবং আমার প্রিয় বড় ভাই উম্মাহ দরদি রাহবার, যার সব সময় ফিকির এই উম্মতকে নিয়া, শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহর আলোচনা শুনে তারপরে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? উঠাউটি করবেন না। এই তথাকথিত সেলিব্রিটিজম, আপনারা কি করতেছেন? আপনি বসেন, বসেন। কেউ মঞ্চে কেউ কথা বলিয়েন না, দাঁড়ায়েন না। মঞ্চে কেউ কথা বলবেন না, দাঁড়াবেন না, প্লিজ। ঠিক আছে, আপনারা সামনে থেকে আর এইভাবে বলিয়েন না। তো আপনারা তাদের আলোচনা শুনবেন, আমি তো তাদের উত্তরসূরি হিসেবে আপনাদের সামনে বসছি। তাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি, তাদের চেতনা, তাদের আদর্শ অন্তরে লালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইকামতে দ্বীনের ওই আদর্শ যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আদর্শ লালন করবার তৌফিক আমাদেরকে দান করুক।